Dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope all of you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I will take the class on Unit 11, Lesson 2. Already I have taken the first part of this unit. Unit 11, Lesson 1, Part 1 has been taken already, and today I will take the class second part of this passage. Okay, let us start the passage. At first we will read the passage with meaning, then today we will do a question answer. Dear students, today my topic is Unit 11, Lesson 1, Part 2. Read the following text, read the text below and answer the questions that follow. Khurshid set up a camp, a wooden bed, chair and table in a dust bamboo outhouse. It was a lovely spot among bamboo and cocoa palms, facing a tank where fireflies of intricate dances at night. খুরশিদ একটি তাঁবু স্থাপন করলো, খড়ের চালাযুক্ত বাঁশের ঘরের মধ্যে, বাইরের ঘরের মধ্যে একটি কাঠের বিছানা, চেয়ার এবং টেবিলের সাথে। ইট ওয়াজ এ লাভলি স্পট, এটা ছিল মনোরম একটি স্থান, এবং ব্যাম্বো অ্যান্ড কোকোনাট পাম, বাঁশ এবং নারিকেল গাছে ঘেরা, ফেসিং আ ট্যাঙ্ক, এবং যেটা একটি পুকুরের দিকে মুখ করা, হোয়ার ফায়ারফ্লাইজ অফ ইন্ট্রিকেট ড্যান্সিং অ্যাট নাইট, এবং যেখানে জোনাকি পোকারা রহস্যজনক নৃত্য করে। হি পুট হিজ ওন বেড বিসাইড ইট ফর প্রোটেকশন, এবং তিনি তার নিজের বিছানাটি এটির দিকে করেছেন বা এটির পাশে করেছেন। এটি মিনস বিসাইড দ্য ট্যাঙ্ক, ফর প্রোটেকশন, তার নিরাপত্তার জন্য। অ্যান্ড দেয়ার আই স্টেড, এবং সেখানে আমি থেকেছিলাম। হোল্ডিং পার্মানেন্ট কোর্ট, এবং একটি স্থায়ী দরবার বসিয়ে, ফ্রম ডন টু বেড টাইম, একেবারে ভোর থেকে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত। উইদিন ভিলেজ মেমোরি, গ্রামের লোকদের ভাষ্যমতে, অ্যান্ড দ্যাট ওয়েন্ট ব্যাক ফর সাম 2 centuries, এবং কিছু 2 শতাব্দীর মধ্যে। আই ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু গো দেয়ার, আমি প্রথম ব্যক্তি যিনি সেখানে গিয়েছিলাম। ইট ওয়াজ টু রিমোট ইভেন ফর আ ডিস্ট্রিক্ট কমিশনার টু পাস থ্রু, এটা এতই দূরবর্তী ছিল যে একজন ডিস্ট্রিক্ট কমিশনারের জন্য যে টু পাস থ্রু, অর্থাৎ এটা অতিক্রম করে যেতে পারতেন না। অলসো সিন্স আই ওয়াজ আ ওম্যান, যদিও আমি একজন মহিলা ছিলাম, দ্য উইমেন কুড কাম, মহিলারা আসতো অ্যাট ডিফারেন্ট টাইমস ফ্রম দ্য মেন, পুরুষদের থেকে ভিন্ন সময়, টু লুক অ্যাট মি, আমাকে দেখার জন্য, উইদাউট লসিং দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্র না হারিয়ে। দ্যাট মিন্স the man and women did not come the same time. They came here to look at the foreign person in different time. People kept coming and coming, এবং মানুষ আসতে থাকলো এবং আসতে থাকলো। Only the rain and the fact that few of them are rich enough to have boats prevented them from coming from 10 miles around. শুধুমাত্র only the rain, শুধুমাত্র বৃষ্টি, এবং বাস্তব ঘটনা হলো কিছু মানুষের যারা ধনী ছিল, টু হ্যাভ বোট, অর্থাৎ বোটের জন্য বা বোট কেনার জন্য, প্রিভেন্ট দেম ফ্রম কাম ফ্রম 10 miles away, 10 miles রাউন্ড, অর্থাৎ 10 মাইলের কাছাকাছি যে কোনো জায়গা থেকে তারা আসতে পারতো তারা নৌকা দিয়ে। যদিও তাদের নৌকা
কেনার ক্ষমতা ছিল কিছু মানুষের যারা ধনী ছিল, when they saw that তারা দেখলো যে they would not stop coming, যখন সে দেখলো যে তাদেরকে থামানো যাবে না আশা থেকে, খুরশেদ ফিক্সড এবং স্থাপন করলেন সাম কার্টেন কিছু পর্দা অ্যারাউন্ড দ্য বেড বিছানার চারদিকে, সো দ্যাট আই কুড ক্রাউল বিহাইন্ড দেম, যাতে করে আমি তাদের কাছ থেকে হামাগুড়ি দিয়ে পিছনে চলে যেতে পারি। when I was tired of being looked at, এবং আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তাদের তাকিয়ে থাকা থেকে, like a zoo animal into its sleeping hut, অর্থাৎ এই ঘুমের কুঁড়েঘরের মধ্যে একটা প্রাণীর মতো আমি ক্লান্ত হয়ে পড়লাম। ইভেন দেন দ্য লিটল হার্ট উড ফিল আপ, এমনকি ছোটো কুটিরটাও পরিপূর্ণ হয়ে যেত উইথ উইম্যান অ্যান্ড চিলড্রেন, মহিলা এবং শিশুদের দ্বারা। চিলড্রেন ফলোড, এবং শিশুরা অনুসরণ করতো। ওয়েন আই ওয়েন্ট আউট, যখন আমি বের হতাম। অ্যান্ড ওয়েন খুরশেদ রিমনেস্টেড আ স্মল বয়, যখন খুরশেদ প্রতিবাদ করলো, এই স্মল বয় প্লেট, একটি ছোট বালক বিনয় সহকারে বলল, ডোন্ট সেন্ড আস এওয়ে, আমাদেরকে সরিয়ে দিবেন না বা তাড়িয়ে দিবেন না। আফটার শি হ্যাজ গন আউট ইভেন আ স্ট্রেঞ্জ বার্ড উইল কাম টু দ্য ভিলেজ, সে চলে যাওয়ার পরে একটি অপরিচিত পাখিও এই গ্রামে আর আসবে না। আই স্টুড আপ টু দ্য সেলিব্রিটি ফর দ্য 2 days, আর আমি 2 দিনের জন্য বিখ্যাত ব্যক্তি ছিলাম। উই হ্যাড প্ল্যান্টেড, আমরা পরিকল্পনা করেছিলাম। বাট ইট ওয়াজ এনাফ, কিন্তু এটাই ছিল পর্যাপ্ত। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট of Unit 11, Lesson 1. Already I have told you the first part of the passage. Okay, now we will try to solve question answer. You have been given some questions. One number question: Khurshid fixed some curtain around the bed. Why did Khurshid do it? Explain in 2 or 3 sentences. Khurshid fixed some curtains around bed, বিছানার চারদিকে কিছু পর্দা ফিক্সড করে দিল, কেন? এবং ব্যাখ্যা করো। The narrator of the passage is an English professor who was the first European to visit the village since she was a foreign stranger. যেহেতু সে ছিল একজন বিদেশি অপরিচিত, the village people started coming to have a glimpse of the foreigner. অর্থাৎ তাকে এই বিদেশিকে এক দৃষ্টিতে বা এক ঝলক দেখার জন্য তারা আসতেছিল। In such a situation, এই অবস্থা, the narrator was tired of being looked at like a zoo animal into its sleeping hut. অর্থাৎ তার যে ঘুমের ঘরটি ছিল, ছোটো কুঁড়োঘর, সেখানে একটা প্রাণীর মতো তার দিকে তাকিয়েছিল এবং এতে তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। সো খুরশিদ ফিক্সড সাম কার্টেন্স অ্যারাউন্ড দ্য বেড সো দ্যাট শি কুড ক্রাউল বিহাইন্ড দেম, এবং কিছু পর্দা সে বিছানার চারদিকে দিয়ে দিল যাতে সে হামাগুড়ি দিয়ে বিছানায় চলে যেতে পারে তাদের কাছ থেকে। বি নাম্বার কোয়েশ্চেন ইজ ডিসক্রাইব দ্য স্পট হোয়ার ফায়ারফ্লাইজ ওভ ইন্ট্রিকেট ড্যান্সেস, অর্থাৎ জোনাকি পোকার রহস্যজনক নৃত্য যেখানে হয় সেই স্থান সম্পর্কে বর্ণনা করতে বলছে। ইট ওয়াজ আ লাভলি স্পট অ্যামং ব্যাম্বো অ্যান্ড কোকো পামস ফেসিং আ ট্যাঙ্ক হোয়ার ফায়ারফ্লাইজ অফ ইন্ট্রিকেট ড্যান্সেস অ্যাট নাইট। 3 number question: what is the significance of like a zoo animal into its sleeping hut? When the lady traveler reached Khurshid's dust bamboo house, যখন খড়ের চালাযুক্ত বাড়িতে পৌঁছলো তখন the village people could keep coming and coming to have a glimpse of her, and the lady became tired of being looked at by them. So she felt as though she had been a zoo animal into the being looked at by them. So she felt
a sleeping hut where the visitors would come to see her. That means যখন মহিলা ভ্রমণকারী খুরশিদের খড়ের চালাযুক্ত বাঁশের বাড়িতে আসলো, দ্য ভিলেজ পিপল, গ্রামের লোকেরা কেপ্ট কামিং আসতে থাকলো টু হ্যাভ এ গ্লিম্পস অফ হার, তাকে এক দৃষ্টিতে বা এক নজর দেখার জন্য। অ্যান্ড দ্য লেডি বিকেম টায়ার্ড অফ বিং লুকড অ্যাট বাই দেম, তাদের তাকিয়ে থাকার কারণে সে ক্লান্ত হয়ে পড়ল। সো শি ফেল্ট, সে অনুভব করলো যেন শি হ্যাড বিন আ জু ইনটু আ স্লিপিং হার্ট, সে চিড়িয়াখানার একটা জন্তু। হোয়ার দ্য ভিজিটর্স উইড কাম টু সি হার, যেখানে দর্শনার্থীরা তাকে দেখতে আসতেছে। হাউ লং ডিড দ্য স্পিকার স্টে, কতক্ষণ পর্যন্ত স্পিকার এখানে অবস্থান করেছিল? দ্য স্পিকার স্টেড হোল্ডিং পার্মানেন্ট কোর্ট ফ্রম ডন টু বেড টাইম, এখানে স্পিকার এখানে থেকেছিল হোল্ডিং পার্মানেন্ট কোর্ট, একটি স্থায়ী আদালত বসিয়ে, বা ফ্রম ডন টু বেড টাইম অর্থাৎ সেই ভোর থেকে একেবারে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত, গভীর রাত পর্যন্ত। দ্য স্পিকার ওয়াজ টায়ার্ড, the last question, what was the speaker tired of? The speaker was tired of being looked at by the people living in the surrounding areas. Dear students, this is the question answer, and you have been given 5 question and 5 question answer, and it will be your homework. So your homework is question answer. So I hope all of you have understood the passage and at the same time question answer. So you have to submit your homework every Saturday, and you can take and return your exercise book every Saturday. So today I will finish here. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.